আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি একটা মুরগির মাংসের রেসিপি দেখাবো। সেটা মুরগির মাংসটা রান্না হবে নতুন আলু দিয়ে। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম। এর মধ্যে আমার হালকা সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করে এর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর জন্য এটাকে দেখতে হলুদের মতো লাগছে, হলুদের মতো না, হলুদই লাগতেছে। এটা আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে দিব। এই তো আলুটা হয়ে গেছে ভাজা। এখন এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে একটি বাটিতে রাখছি। এটা আমরা আবার পরে ব্যবহার করব। আমি ওই কড়াইয়ের মধ্যেই এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কাটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এরপর এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, একটু সামান্য জিরা বাটা দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। মশলার কাঁচা গন্ধটা তাহলে আর থাকবে না। এবার আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া নিয়ে রেখেছিলাম, ওটা একসাথে দিয়ে দিব কড়াইয়ে। এরপর নাড়তে থাকবো। এর মধ্যে একটু পানি দিতে হবে, কারণ মশলাটা এটার সাথে মিশতেছে না। তো একটু পানি দিয়ে এটা কষাতে দিব। যে কোনো তরকারি রান্না করার আগে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিলে তরকারি খেতে ভালো লাগে। তো মাংসের মশলাটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই তো তেল উঠে গেছে উপরে, তার মানে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। মশলাটা আলাদাভাবে কষিয়ে নিয়ে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচির ভিতরে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ ছিল, ওটাও চলে যাচ্ছে। মানে এটা আমি শুধু মুরগির জন্য রেখেছিলাম কেটে, সেটা সবই দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব ভালো মতো আবার কষানোর জন্য। আমরা সবাই আরেকবার নেড়ে দিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে আমার মাংস, মশলা। এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম। এবার এটাকে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছু সময়। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত, কষানো পর্যন্ত সময় দিতে হবে। ঢেকে রাখুন। 5 থেকে 7 মিনিট সময় তো দিতেই হবে এটাকে। এই যে মাংসটা অনেকটাই কষানো হয়েছে। আরও কিছু সময় কষাতে দিলাম।
এবার আমার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। আলু দেওয়া মানেই রান্নার কাজ প্রায় শেষ। এই তো এবার মুরগি আলু এর মধ্যে পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে যতটুকু রাখবেন সে পরিমাণ দিবেন। আমি আমার পছন্দ মতো দিলাম, দিয়ে এখন এটা নাড়া দিয়ে ঢেকে রাখবো। জাস্ট এখন এই দুটো মিশে মাংসটা আর আলুটা সুন্দর মতো সিদ্ধ হলে আমার রান্না হয়ে যাবে। যেহেতু আলুটা আগেই হালকা সিদ্ধ করে নিয়েছিল, বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। এবার সুন্দর করে ঢেকে রাখবো। এবার আমি একটু ওদিক থেকে ঘুরেও আসতে পারি, এদিক সেদিক থেকে। এই তো আমার তরকারি হয়ে গেছে, মুরগি আলুর ঝোল। মুরগি দিয়ে নতুন আলুর এই ঝোল ঝোল তরকারিটা খেতে কিন্তু বেশ মজা লাগে গরম ভাতের সাথে। আপনারা রান্না করে দেখতে পারেন, হয়তো অনেকেই জানেন, তারপরও যারা নতুন তারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এই যে ফাইনাল লুক, দেখতেই লোভনীয় হয়েছে অনেক, খেতেও মজা হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।